ওসমান হাদিকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হয়েছে এবং সমাহিত করাটা নিয়ে যখন বিতর্ক হচ্ছে, জুলাই আন্দোলনের পক্ষের শক্তিরাই নানাভাবে বলছেন যে এটা উচিত হয়নি। ঠিক সেই সময় কাজী নজরুল ইসলামকে ছোট করার ঘটনাও আমরা দেখছি, যে ওসমান হাদিকে ওখানে কবর দেওয়ার মাধ্যমেই কাজী নজরুল ইসলামকে মানুষ চিনছে, এরকম অধ্যত্বমূলক কথাবার্তাও আমরা দেখছি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাংবাদিক মোস্তফা ফিরোজ তিনি সম্প্রতি বলেছেন ওসমান হাদির এই ব্যাপারটা, এবং আরও একটা ভয়াবহ ব্যাপার বলেছেন। মানে জুলাই জাদুঘর নিয়ে তো বলেছেনই, আর একটা ভয়াবহ ব্যাপার বলেছেন, সেটা হচ্ছে যে 5 আগস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকেও মারার পরিকল্পনা ছিল। কেন ছিল, কিভাবে ছিল, কি উদ্দেশ্য ছিল পেছনে এই কর্মকাণ্ডগুলো করার? শাহাবুদ্দিন চুপ্পুকে মেরে কি লাভ হতো আন্দোলনকারীদের, কিংবা আন্দোলনকারীদের বাদ দিয়ে তাদের বাইপাস করে এই আন্দোলন যারা হাইজ্যাক করে ফেলেছিল তাদের? চলুন এই ভয়াবহ ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। কি বলছেন মোস্তফা ফিরোজ সেটা জানার মাধ্যমে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জনপ্রিয় সাংবাদিক মোস্তফা ফিরোজের কথা। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকে তিনি কথা বলেছেন। হাদির কবর নিয়ে কথা বলেছেন, জুলাই জাদুঘর নিয়ে কথা বলেছেন, এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার জীবন নিয়ে আশঙ্কার কথাও তিনি বলেছেন। কালের কণ্ঠ এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন, হাদির কবর নজরুলের পাশে হওয়া ছিল কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত। মোস্তফা ফিরোজ এই কথা যখন বলছেন, তখন তিনি যেটা আর একটা কথা বলছেন, এই ফটোকার্ডটা কালের কণ্ঠেরই, এই ফটোকার্ডটা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন, শাহাবুদ্দিন চুপ্পুকে যদি সে সময়ে মেরে ফেলা বা বঙ্গভবন থেকে বের করে ফেলতে পারত তারা, তাহলে সেখানেও জাদুঘর বানাতো। কারণ তিনি অর্থাৎ ডক্টর ইউনূস জানতেন ক্ষমতা আজ আছে তো কাল নেই, বাংলাদেশ জাহান্নামে যাক তাতে তার কি। কি ভয়াবহ কথা! অর্থাৎ বাংলাদেশ জাহান্নামে চলে যাবে, তাতে প্রফেসর ইউনূসের কিছুই যায় আসবে না, এই কথা তিনি বলছেন। এবং মানে প্রাসঙ্গিক আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে মোস্তফা ফিরোজ যখন এই কথা বলছেন, তখন আব্দুন নূর তুষার আরেকটা প্রফেসর ইউনূস সম্পর্কে আরেকটা মন্তব্য করেছেন। সেই ফটোকার্ডটা দেখে নিন। তিনি বলছেন, স্যার পুরো দেশটাকে জালিয়াতির কারখানা বলেছেন, কিন্তু উদ্ধারের চেষ্টা করেন নাই। অর্থাৎ তিনি মুখে শুধু ফটর ফটর করেছেন, নীতি কথা বলেছেন, কিন্তু কাজের বেলায় যেই ঢুডু সেই ঢুডু। এখানে মোস্তফা ফিরোজ যেটা বলছেন সেটা হচ্ছে যে জুলাই জাদুঘরের জন্য গণভবনের জায়গা বেছে নেওয়া ঠিক হয়নি। অর্থাৎ এটা প্রতিহিংসার ব্যাপার। এটি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত ছিল। ভালো কোনো স্থানে স্মৃতি হিসেবে জুলাই জাদুঘর স্থাপন করা যেত, কিন্তু সেটি করা হয়নি। গণভবনে শেখ হাসিনা বাস করেছে বলেই জুলাই জাদুঘর হিসেবে বেছে নেওয়া হয়েছে। এটি কোনোভাবেই উচিত হয়নি। কারণ গণভবনের জায়গা 100 একরের বেশি জায়গা জুড়ে এই গণভবন, যেটা প্রধানমন্ত্রীর বাসভবন, সেটাকে শুধুমাত্র আপনি রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে 1-2 বিঘা জমির ওপরে যে কয়েকটা বিল্ডিং, সেই বিল্ডিংকে কেন্দ্র করে আপনি জাদুঘর বানিয়ে আপনি মানে মজা নিয়ে বলবেন যে শেখ হাসিনা যেখানে বাস করত সেখানে আমি গণকবর স্থাপন করেছি, আমি জাদুঘর স্থাপন করেছি। এটা যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করা হয়েছে, এটা সবাই বলছে, বেশিরভাগই বলছে। এবং মোস্তফা ফিরোজও বলছেন। তিনি এটাও বলছেন যে কাজী নজরুল ইসলামের পাশে হাদিকে সমাহিত করা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাণ্ডজ্ঞানহীন আর একটা সিদ্ধান্ত। সাংবাদিক মাহফুজ হাসানের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলেছেন। ছাত্ররা কোনো কিছু করতে চাপ দিলেই ক্ষমতায় থাকার জন্য সব কিছু মেনে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, চুপ্পুকে যদি সে সময় মেরে ফেলা বা বঙ্গভবন থেকে বের করে ফেলতে পারত তারা, তাহলে সেখানেও জাদুঘর বানাতো। কারণ প্রফেসর ইউনূস জানতেন ক্ষমতা আজ আছে তো কাল নেই।
বাংলাদেশ জাহান্নামে যাক তাতে তার কি যায় আসে, কোনো পরিকল্পনা নেই, একটা মপতন্ত্র কায়েম করে তার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছে বলে বলেছেন তিনি। অন্তর্বর্তী সরকারের সময় মির্জা ফখরুল ইসলামও যেটা বলেছেন যে উনি সমস্যায় পড়লে সবাই ডাকে, কিন্তু উচিত ছিল অন্তর্বর্তী সরকারের সময় প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। উনি তাদের এড়িয়ে গিয়ে পারিবারিক বন্ধুবান্ধব এবং ছাত্রদের নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন ছাত্রদের উপরে ভর করে ক্ষমতায় থাকতে। এই ক্ষমতা দীর্ঘায়িত করার মেটিকুলাস ডিজাইনও তিনি করেছিলেন, যে ডিজাইনটা শেষ বেলায় এসে ফেল মেরেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে মারারও প্ল্যান ছিল, তাহলে যে প্ল্যানটা বাস্তবায়ন করা যায়নি। অবশ্য প্রফেসর ইউনূস ক্ষমতা নেওয়ার পরেও তাকে মারার প্ল্যান হয়েছে এবং বহুবার প্রকাশ্যে বলা হয়েছে যে মানে বঙ্গভবনকেও গণভবনের মতো বানিয়ে দেয়া হবে এবং সেখানে মব তৈরি করা হয়েছে। মব তৈরি করে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করা হয়েছে এবং তারা কারা এই কাজ করেছে মহামান্য রাষ্ট্রপতি নিজে একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সেই তথ্য ফাঁসও করে দিয়েছেন। সুতরাং এটা মানে বলার অপেক্ষা রাখে না যে রাষ্ট্রপতিকে মারা, বঙ্গভবনে এই গণভবনের মতো অবস্থা তৈরি করা এবং সেখানেও একটা নতুন জাদুঘর তৈরি করার প্ল্যান হয়তো ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মধ্যে ছিল। সেগুলো করে আদতে তার লাভটা হয়েছে কি? মোস্তফা ফিরোজ যেটা বললেন, এর চাইতে অপমানজনক কথা কি আর হতে পারে? যে দেশ বিক্রি হয়ে যাক, দেশ জাহান্নামে যাক, দেশ গোল্লায় যাক, তাতে তার কি যায় আসে? কারণ তিনি তো দেশে থাকেন না, তিনি তো বহু দেশের নাগরিক। তিনি তো উড়াল দিতে পারেন ইচ্ছা করলেই টার্কিশ এয়ারওয়েজে ফ্রান্সের উদ্দেশ্যে যখন তখন। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।